আচ্ছা, আমরা গত পর্বে কতটুকু দেখেছিলাম? আমরা দেখেছিলাম এই ব্রাশ টুল পর্যন্ত, মানে এই ব্রাশ টুল পর্যন্ত দেখেছিলাম, সরি এই আইডোবা টুল পর্যন্ত দেখেছিলাম। তো এখন আমরা দেখব হচ্ছে এগুলো। তো এগুলো হচ্ছে আমরা তেমন কাজ দেখব না, এগুলো হচ্ছে আপনার রিটাচিং এর কাজ। আমি হচ্ছে এগুলো অল্প অল্প করে দেখাবো। দেখুন হচ্ছে একটা পিকচার নেই, তো এর জন্য অবশ্যই আপনি একটা পিকচার ওপেন করে নেবেন। রিটাচিং এর ব্রনের পিকচার ওপেন করে নেব আমরা। এখান থেকে ব্রনের একটা পিকচার ওপেন করে নেব, যে সাপোজ আচ্ছা এরকম একটা পিকচার ওপেন করে নেব। এটাই পিকচার ওপেন করে নেব। আচ্ছা এটা নিলাম, সেভ। আচ্ছা এটা আমরা সেভ করব। তো আমাদের পিসি একটু লোড নিচ্ছে। আচ্ছা আসছে, কিন্তু এটা হচ্ছে ওয়েব ফরম্যাট আছে, এটা আমরা নেব না। ওকে, তো এখন হচ্ছে আমরা অন্য একটা পিকচার নিব। সাপোজ ধরেন হচ্ছে আমরা এই পিকচারটা নিব। এখান থেকে আমরা নেব হচ্ছে এই পিকচারটা। আমরা সেভ করব, সেভ ইমেজেস। এটা ওয়েব ফরম্যাট আছে, সমস্যা নাই, আমরা ওয়েব ফরম্যাট এটা আমরা করতে জানি কিভাবে করব। তো দেখুন ওয়েব ফরম্যাট সেভ করলাম, দেন হচ্ছে আমরা কেটে দিব। কেটে দিলাম। কেটে দেওয়ার পর দেন হচ্ছে আমরা এটাকে কি করব, এটাকে আমরা জেপিজি ফরম্যাটে নিব। রাইট বাটন ক্লিক করে আপনি এটা পেইন্টে ওপেন করবেন। আচ্ছা ওপেন উইথ পেইন্ট ওপেন করার পর এখানে ফাইল, সেভ অ্যাজ জেপিজি ইমেজ। এখান থেকে ডেস্কটপ, এখান থেকে আমরা একটা রিনেম দিব। এটা রিনেম দিলাম। ওকে, তো এটা হচ্ছে আমাদের জেপিজি, এটা আমরা ডিলিট করে দিব এবং এই দুটো ডিলিট করে দিব। দিলাম, দেন হচ্ছে এখন আমরা এটা ওপেন করব। ওকে, তো এটা হচ্ছে ওপেন করলাম, সরি এটা হচ্ছে ওপেন করলাম। ওপেন করার পর দেন হচ্ছে ডেস্কটপ থেকে এই পিকচারটা আমরা নিয়ে নিব। এই পিকচারটা নিলাম। এখন আমরা দেখব হচ্ছে এই টুলের কাজ, স্পট হিলিং ব্রাশ টুল। এটার কাজ দেখুন, আমরা যখন এখানে ক্লিক করব তখন এটা হচ্ছে পাশ এরিয়ার থেকে ম্যাচিং করে নিয়ে নিচ্ছে। তো এখন এটা হচ্ছে আমরা একটু বড় করে নেই, বড়। দেন দেখুন এখন এটার ব্রাশ হচ্ছে হার্ডনেস হচ্ছে 100%, এরকম দেওয়া আছে, প্রবলেম নাই। এটা ব্রাশ সাইজটা একটু বড় করে নেন। দেখুন হচ্ছে এইরকম দিবেন, সরি এরকম দেওয়ার পর এটা তো ম্যাচিং করলো। দেন হচ্ছে আরেকটা কিভাবে এটা ছোট করে নেবেন, এখানে ক্লিক করবেন, দেখুন চলে গেছে। তারপর এখানে ক্লিক করবেন, মানে আশেপাশে ব্যাকগ্রাউন্ড গুলোর সঙ্গে ম্যাচিং করে সে এটা ধরে নেয়। ওকে, তো এটা এখানে ক্লিক করবেন, এইরকম ভাবে এটা কাজ করে। আশা করি আমি বুঝাতে পারছি কিভাবে এটা কাজ করে। তো এটাকে আপনারা ক্রপ করে নেন, এই যে ক্রপ করে নিয়ে এন্টার প্রেস করেন, দেখুন এটা হয়ে গেছে। তো এটা হলো আপনার স্পট হিলিং ব্রাশ টুলের কাজ, এইভাবে আপনি কাজ করতে পারেন। ওকে, হিলিং ব্রাশ টুল এটা কিভাবে কাজ করে দেখুন। এটা হচ্ছে আপনার এখান থেকে কোনো ব্যাকগ্রাউন্ড নিয়ে এসে আপনি এখানে পেস্ট করবেন। ওকে, যেখান থেকে কোনো ব্যাকগ্রাউন্ড নিয়ে এসে আপনি এখানে পেস্ট করবেন। তো এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা ধরে আনে এখানে পেস্ট করবেন। এটা হচ্ছে হিলিং ব্রাশ টুলের কাজ।
আর এগুলো হচ্ছে প্যাচ টুল। এটা প্যাচ টুল হচ্ছে আপনি মনে করেন এখান থেকে এতটুকু ধরলেন, ধরার পর আপনি এটা কোথাও নিয়ে যাবেন, এই যে আপনি এটা নিয়ে এসে আপনি কোথাকার ব্যাকগ্রাউন্ডটা এখানে বসাতে চাচ্ছেন, এখানকার এই দেখুন চলে আসছে। তো আশা করি আমি বুঝাতে পারছি, এইভাবে এগুলো কাজ করা হয়। ওকে, তো এগুলো আমাদের কাজ নাই, এগুলো দেখে লাভ নেই। আচ্ছা, তো এখন আমরা ব্রাশ টুল আশা করি বুঝাতে পারছি এটা কিভাবে কাজ করে। আর এই প্যাচ টুল, এই টোপা টুল, এগুলো তো আপনারা জানেনই। এই দেখুন আমাদের সম্পূর্ণ চলে আসছে, মানে গালের যে ফেসটা ছিল, ফেস দূর হয়ে সুন্দর একটা ডিজাইন চলে আসছে। তো এটা হচ্ছে আপনার টুলের কাজ। আপনার হচ্ছে স্পট হিলিং ব্রাশ টুল, হিলিং ব্রাশ টুল, প্যাচ টুলের কাজ। এগুলো আমাদের রেড আই টুল, এটা হচ্ছে আপনার চোখের কালার মানে দূর করার, ঠিক আছে। তো এটা হচ্ছে এই টুলের কাজ। তো আশা করি বুঝাতে পারছি। তো ঠিক আছে বন্ধুরা, পরবর্তী পর্যায়ে আমরা দেখব হচ্ছে এগুলো, ঠিক আছে। তো আচ্ছা, ধন্যবাদ।